সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বসেছে মোদি বিরোধী জোট অল ইন্ডিয়ার বৈঠক। কংগ্রেস, সাম্রাজ্যবাদী পার্টি, আরজেডি, ন্যাশনাল কংগ্রেস সহ ২৩টি বিরোধী দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিয়েছেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পাশেই বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নির্বাচনী ধাক্কা, দলের অভ্যন্তরীণ অস্থিরতা আর একের পর এক নেতার দলত্যাগে চাপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা বাড়িয়ে তিনি দলকে প্রাসঙ্গিক রাখতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। তৃণমূল যখন ভাঙনের মুখে, তখন অল ইন্ডিয়া জোটের সাথে মমতার এই বৈঠক ঘিরে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা, নিন্দা। সমালোচকরা বলছেন, আঞ্চলিক স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে যে জোটের ভেতরে একসময় বিভাজন তৈরি করেছিলেন মমতা, এখন নিজের দল বাঁচাতে সেই জোটেই ভিড়তে হলো তাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোটকে ধ্বংস করেছেন। ২০২৩ সালের শুরুর দিকে একমত হয় নীতিশ কুমার জোটের আহ্বায়ক হবেন, কিন্তু তাতে বাগড়া দেন মমতা আর কেজরিওয়াল। তারা মল্লিকার্জুন খার্গেকে আহ্বায়ক করতে চায়। এতে কংগ্রেস জোট কোণঠাসা হয়ে পড়ে। মাত্র দুজন ব্যক্তি এই জোট ভেঙে দেন। ২০২৩ সালে পাটনা থেকে শুরু হওয়া বিরোধী ঐক্যের যাত্রায় মমতা ছিলেন গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি, কিন্তু সময়ের সাথে বদলে যায় সমীকরণ। আসন ভাগাভাগি থেকে শুরু করে নেতৃত্ব নির্ধারণ সহ একাধিক ইস্যুতে কংগ্রেস ও জোটের অন্য শরিকদের সাথে দূরত্ব তৈরির অভিযোগ আছে মমতার বিরুদ্ধে। বিশেষ করে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আসন না ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বড় অস্বস্তি। ইফফাতিরা, স্টার নিউজ।